নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কী নিয়ে হতে চলেছে ভিডিওটি, বা কী বিষয় নিয়ে বা কাদের কথা বলতে চলেছি, এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। ওয়াইটিতে একটা বলতে পারেন ঝড় এসে সব তছনছ করছে আর কি। দাবি করা হয়েছিল যে ওয়াইটি পরিষ্কার হবে, কিন্তু এখন এই পরিস্থিতি দেখে সত্যি কি মনে হচ্ছে যে ওয়াইটি পরিষ্কার হয়েছে বা হবে? মনে হচ্ছে আরও বেশি যেন মানে জটিল হয়ে যাচ্ছে, আরও বেশি যেন নোংরা একদম কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, তাই না? যাই হোক, একটা জিনিস কিন্তু যেটা হয়েছে এখন এই মুহূর্তে, যে প্রত্যেকেই এই যে ঝড়টা, এই যে সাইক্লোনটা এসেছে, সেই সাইক্লোনটা এক্স্যাক্টলি কোন কী মানে তার সমস্ত কিছু বুঝতে পেরেছে। তো সেইটা একটা অবশ্যই ভালোর দিক হয়েছে। আচ্ছা, কোনো একজন বড় ব্লগারকে নিয়ে, মানে মিত্রবাড়ির যে ওই মিত্রবাড়ির ছেলে এবং তার বউয়ের মধ্যে যেটা চলছে, এটা নিয়ে অনেক দিন ধরেই কন্ট্রোভার্সি হচ্ছে, 1 বছরের উপর অতিক্রান্ত। এখন ব্যাপারটা হচ্ছে, এদের নিয়ে যারা ভিডিও করেন তাদের টপিক বা কন্টেন্ট এরা, এবং এরা সেটা মানুষকে কন্টেন্ট দেয়ও, সেটা ছেলেটিও দিচ্ছে, মানে মিত্রবাড়ির যে ছেলে সেও দিচ্ছে, অনেক ক্ষেত্রে বৌমাও দেয়। আর এদের দুজনের একটা যে ম্যাট্রিমনি ডিসপুট, সেটাকে এরা সামনে এনেছে, ঠিক আছে। তো কালকে মোটামুটি বেশ লাইভ হলো, অনেক লাইভ হলো। এদিকে সবাইকে বলা হচ্ছে যে এই মিত্রবাড়ির ছেলে বা বৌমাকে নিয়ে ভিডিও করা যাবে না, অথচ এদেরকে নিয়ে কিন্তু লাইভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদেরকে নিয়ে লাইভ হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, এবং তাও কিন্তু মনিটাইজেশনটা অন করে, ঠিক আছে। তো সেই লাইভগুলো হচ্ছে, এবং সেখানে তাদের সঙ্গে কেস সংক্রান্ত বিষয় যে আলোচনা বা পর্যালোচনা যা কিছু তাদের খুঁটিনাটি, সেগুলো লাইভে আলোচনা করা হচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো আমরা বিচারালয়ে বসে আছি, একজন যে জাজ বা বিচারপতি তিনি সমস্ত কিছু একদম পুরো, মানে আমরা হচ্ছে অডিয়েন্স এবং সেগুলোর বিচার হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে দেখে। এখন দেখুন, কালকে আমি দেখলাম যে 2বার লাইভ হলো, ঠিক আছে। সেকেন্ড লাইভটা নিয়ে যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে যে এখানে দেখলাম যে মিত্রবাড়ির ছেলে এলো এবং সেও বেশ কিছু কথা বললো, এবং যেটা মানে বোঝা গেল টোটাল জিনিসটা, যে কোথাও কোনো কিছু একটা ঘটেছে এবং সেটাকে ভীষণভাবে একটা চাপা দেওয়ার সৃষ্টি করা হচ্ছে, বা একটা অন্যরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, মানে ঝামেলাটা লাগিয়ে দিয়ে তারপরে বলা হচ্ছে যে আমি কেটে পড়ছি, আর তুমি তোমারটা দেখে নাও, ঠিক আছে। প্রথম কথা, একটা কোর্ট কেসের ক্ষেত্রে একজন ভালো লয়ারই কিন্তু সেটা করতে পারে, সেখানে কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো জায়গা নেই, বা আরও অন্যান্য যারা আছেন সমাজের বিভিন্ন মানে সেবার সমস্ত জায়গায় আর কি, তাদেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। বরং তারা যদি সেই কেসটির মধ্যে থাকে, আমার যেটা মনে হয় সেই কেসটা কিন্তু আরও বেশি জটিল হয়ে যাবে, আরও বেশি জটিল হয়ে যাবে। আর যেটা নর্মাল একটা বিষয়, যে একটা যখন কেস হয়, সেটা ম্যাট্রিমনি ডিসপুট হোক বা যেটা যে কোনো কেস হোক, সেখানে এখানে যেহেতু ম্যাট্রিমনি ডিসপুট, তো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই লয়ার থাকবে, এবং একটা জাজ থাকবেন, এবং সেখানে সেইভাবে এভিডেন্স দিয়ে সেই সমস্ত বিচার হবে। এখানে কিন্তু না তো কোনো সমাজসেবিকার জায়গা আছে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গা আছে। তাহলে তাকে, যেহেতু মিত্রবাড়ির ছেলে, সম্ভবত কোর্ট কেস তো এগুলো সবাই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেছে, তো তাকে কিন্তু আরও বেশি করে ভয় দেখানো হচ্ছে, তাকে কিন্তু আরও বেশি করে বেশ মনে হচ্ছে যে ছেড়ে চলে গেলে একদম বিশাল কিছু হয়ে যাবে। সেটা যাই হোক, তাদের ব্যাপার। আচ্ছা, এই আরেকটা কথা একটু বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে কিছু বলা হয়েছে, বা কোনো একজন হয়তো ক্রিয়েটারকে নিয়ে কিছু বলা হয়েছে, মানে সবাই খারাপ এরকম একটা ব্যাপার, মানে বাংলাদেশের। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ হোক বা যে কোনো দেশই হোক, আমরা কোনো দেশের সবাইকে একজন দিয়ে বিচার করতে পারি না, ঠিক আছে। যে ছেলেটির কথা বলা হচ্ছে, বা আমি তাকে ছেলেটি বললাম কারণ তার বয়সটা কম বলে, সে কিন্তু যে ভিডিওগুলো করতো সেগুলো, হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই মিত্রবাড়ির ছেলের বৌমাকে নিয়ে করা হতো, এবং সেগুলো যথেষ্ট খুব খারাপ ভাষা ইউজ করা হতো ভিডিওগুলো, এবং অনেক প্রুফ সে তুলে ধরছো। তখন কিন্তু এই আজকে যে যার ইয়েতে লাইভ হচ্ছে, সে কিন্তু এইগুলো নিয়ে রসিয়ে কষিয়ে সেই লাইভেই আলোচনা করতো। আমার কথা হচ্ছে, কোনো বাড়ির ছেলে বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে, সে তারা যতই ইউটিউবে থাকুক না কেন, সেইগুলো নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন লাইভ হয়ে গেছে, এবং সেই টপিকগুলো নিয়ে লাইভে আলোচনা হয়ে গেছে, এবং সেগুলো করে বলা হয়েছে যে আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি।
তো আজকে কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো বলা হচ্ছে, যে ধরুন ওপার বাংলা নিয়ে কিছু বলা হলো, সবাই এই জিনিসটাকে কোনোদিনই সমর্থন করি না। কারণ আমার কথা হচ্ছে, মানুষ সে এপারে থাকুক ওপারে থাকুক যে পারেই থাকুক, প্রত্যেকেই মানে একে অপরের প্রতি একটা সম্মানবোধ অবশ্যই রাখতে হবে। এবং আমার তো মনে হয় যারা সমাজের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের তো সেটা বেশি করে রাখা উচিত এবং মানুষকে সেই সংক্রান্ত জ্ঞান দেওয়া উচিত। কোনো একটি পদের মানে থাকার মানে এই নয় যে আমি ওয়াইটিতে এসে বিভিন্নভাবে মানুষকে ধমকি দেবো, হম্বিচম্বি করবো এবং খালি বলবো আমি মানে তার বিরুদ্ধে কিছু বললেই বলা হবে কেস করে দেবো বা এই করে দেবো ওই করে দেবো। তো এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় না এগুলোর মানে ওয়াইটিতে কোনো প্রয়োজন আছে। কারণ ওয়াইটিটা হচ্ছে প্রত্যেকেই একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকে নিজের নিজের কন্টেন্টের উপর ভিডিও দেবে। হ্যাঁ, অবশ্যই সেটা থাকবে, যদি কন্ট্রোভার্সি ভিডিও হয় সেটা থাকবে। ওয়াইটিটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকে নিজের নিজের কন্টেন্টের ওপর ভিডিও দেবে। এখানে কেউ কারুর মানে চরম লেভেলের শত্রু নয়। বা যদি ধরুন আজকে বাংলাদেশের কোনো একজন ইউটিউবার ভিডিও দেন বা ইন্ডিয়ার কোনো একজন ইউটিউবার ভিডিও দেন, দুজনের যদি মতের অমিলও হয় তারা কিন্তু কেউ কারোর শত্রু নয় এবং তাদের দিয়ে কিন্তু আমরা সমগ্র দেশটাকে বিচার করতে পারি না, ঠিক আছে। এবার ওয়াইটিতে কি, ওয়াইটির একটা এন্টারটেইনিং প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকের নিজের নিজের কন্টেন্টের উপর ভিডিও দেবে, সেটা কন্ট্রোভার্সি ভিডিও হতে পারে সেটা, এবং সে কি বিষয়ে ভিডিও দেবে সেটা সম্পূর্ণভাবে সে ঠিক করবে। হ্যাঁ, অবশ্যই যেটা ভিডিও টু ভিডিও হবে, তুমি ভিডিওটা কী দেখেছো সেইটা অনুযায়ী ভিডিও হবে। আবার কিছু কিছু ক্রিয়েটার যেটা করেছেন এটা অবশ্যই বলতে হবে, ডিটেকটিভ হয়ে গেছেন, গোয়েন্দা হয়ে গেছেন। কেউ ধরুন ট্রেনে করে কোথাও বেড়াতে গেছে, যেমন এই যার আজকে মিত্রবাড়ির ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে, এই ছেলের বৌমা যখন ওই সুরাট না কোথায় গেছিল, ট্রেনে করে বেড়াতে গেছে, সেখানে একদম পুরো সিআইডি বাহিনী এই সমস্ত এইগুলোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ আছে, সে তার পার্সোনাল লাইফটা কী করে লিড করবে সেটা একান্তই তার ব্যাপার। আর দেশে যখন এখন আইন হয়ে গেছে অনেক কিছু, তো সে তো আমরা দেখতেই পাচ্ছি তার কীরমভাবে মিসইউজ হচ্ছে। তো একটাই বলবো যে আজকে ওয়াইটিতে একজন মানে এরকমভাবে লাইভ করে যাবেন রাতের পর রাত, এবং সেখানে যে আলোচনাটা হচ্ছিল ওটা জনসমক্ষের কোনো প্রয়োজন ছিল না, ওটা জনসমক্ষে কোনো প্রয়োজন ছিল না। আর একটা কোর্ট মানে কোনো কিছু কেস চলছে, সেইখান থেকে যদি একজন সমাজসেবিকা চলেও যান বা তার থাকা না থাকার আমার মনে হয় না। হাজব্যান্ড ওয়াইফের যেটা কেস থাকে ধরুন ম্যাট্রিমনি কেসে, সেখানে কোনো সমাজসেবিকার কোনো প্রয়োজনই হয় না। আমি দেখছি না মিত্রবাড়ির ছেলে ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে যে হ্যাঁ কী করে কি হবে না হবে। আমার যেটা মনে হয় একজন ভালো লয়ার কিন্তু পারেন তার কেসটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে। হ্যাঁ, তার ওয়াইফ যদি তার বিরুদ্ধে অনেক অনেক কেস দেয়, তবে সেদিক থেকে কিন্তু এরও উচিত নয় যে তার বিরুদ্ধে অনেক অনেক কেস দেওয়া। মানে অনেকেই ধরুন থাকে তো যে অন্যকে দিয়ে মানে নিজে ধরুন কারোর প্রতি মানে হিংসা আছে বা কোনো খারাপ চান, ধরুন তিনি কোনো মানুষ যদি ধরুন একজনের বিরুদ্ধে খারাপ চান, তো তিনি নিজে কেস করলেন না, উল্টে তিনি অন্যকে দিয়ে কেস করেন। আমি না ম্যান্ডি এবং স্যান্ডি যারা জানেন কারা, তো তারা আমি তাদেরকে সত্যি খুব বুদ্ধিমান মনে করলাম, বুদ্ধি যাই বলুন না কেন, তারা কিন্তু সঠিক সময়ে এই পুরো যে সাইক্লোনটা এসেছে ধরুন, এই সাইক্লোনের ঝাপটা থেকে কিন্তু বেরিয়ে গেছে। তারা কিন্তু এই মানে কোনো কিছু এই ধরনের যে কেস তারা কিন্তু এটা থেকে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে গিয়ে তারা কিন্তু নিজেদের মতো ভিডিও করছে এবং দেখুন যথেষ্ট ভিউজ আছে কিন্তু, মানে ওদের নিয়ে তো এখন খুব একটা কন্ট্রোভার্সি হয় না স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে, কিন্তু তবুও দেখুন তাদের কিন্তু ভিউজ আছে এবং তারা যে ভিউজটা এখন আর্নিং করছে কোনো রকম কেচ্ছা নয়, কোনো রকম। আজকে দেখুন তারা যে ভিডিওটা করছে স্যান্ডি ম্যান্ডি, একদম নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার ব্লগ, এবং সেখানে দেখুন ভিউজটাও কিন্তু ভালো হচ্ছে, নতুন নতুন কন্টেন্ট তারা খুঁজে বের করছে, ভালো লাগছে তাদের ভিডিও দেখতে, তাই না? তো আজকে কিন্তু তারা দেখুন কত সুন্দরভাবে সব কিছু করছে। আজকে ধরুন আমি মানছি যে মিত্র ফ্যামিলির ছেলের বউ যেটা করেছে সেটা অবশ্যই খারাপ করেছে, কিন্তু মিত্র ফ্যামিলির ছেলেরও কি উচিত হয়েছে সেটাকে লাইভে এসে জনসমক্ষে? কালকে দেখলাম সে বলছে যে
এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু করছেন, এগুলো আমি একদম পছন্দ করছি না, এই করছি না সেই করছি না, কিন্তু ওই তো প্রথম ফার্স্ট এই জিনিসটাকে পুরো সোশ্যাল মিডিয়া এনেছে, এবং যেটা কখনো উচিত হয়নি। ধরুন চলে গেছে, সেইটাকে তারা নিজেরা হ্যান্ডেল করতে পারতো, তাদের যে জিনিসটা হতো সেইটা নিয়ে, কিন্তু তা কী করেছে দেখেছে, এই সুযোগে যদি আমি জানাই জনসমক্ষে তাহলে অনেক কিছু হতে পারে, তখন ব্যান্ডি স্যান্ডির ব্যাপারটা ঘটেছে। তো এখন সেটাই হয়েছে। এবারে তখন তারা কিন্তু কি করেছে, যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাদের বাড়িতে ডেকেছে, পিকনিক হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত কিছু হয়েছে, এবং প্রত্যেককেই বলা হয়েছে তার স্ত্রী সম্পর্কে ভিডিও করতে বা এরকম কিছু। আমরা দেখেছি তার স্ত্রীকে কীভাবে অ্যাটাক করা হয়েছে, কীভাবে ভিডিও করা হয়েছে। আমি বলছি না যে তার স্ত্রী একদম নির্দোষ, তার স্ত্রী যেটা করেছে সত্যিই সেটা নিন্দনীয়, কিন্তু যেভাবে আমরা দেখেছি সেই সময়টা, সেটাই বলছি। আজকে ধরুন এরা যে বিপদটায় রয়েছে, কি বিপদ না, এদের ধারণা মানে মিত্র ফ্যামিলি ছিলেন যে কেস থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে কি তাদের কেসটা একদম ঝুলে গেল, বা তাকে বিপদে ফেলে চলে যাওয়া হলো, বা এই সংক্রান্ত কিছু। কিন্তু একজন উকিল ডেফিনেটলি যদি সে দেখে বা যেই থাকুক, সেই কেসটাকে কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, অনেকেই বলছিল যে কালকে দেখছিলাম লাইভে যে এই মিত্র ফ্যামিলি ছেলে বৌমাকে এক করে দেওয়ার চেষ্টা হোক। তো এটা তো আমরা সবাই চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা চায় কি না, মানে মিত্র ফ্যামিলি ছেলে বৌমা চায় কি না সেটা অবশ্যই দেখতে হবে। তো সেটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। আচ্ছা, আর একটা জিনিস বলতে চাই যে দেখলাম মিত্র ফ্যামিলির ছেলে বলছিল যে ওর কাছে নাকি, মানে বাচ্চার বাবা বলছিল বাচ্চা নাকি বাবার কাছে হয়তো কাছ থেকে চলে যাবে মায়ের কাছে, বা এরকম ধরনের কিছু। ভীষণ ভেঙে পড়েছে, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি একটাই কথা বলবো যে যদি সঠিক এভিডেন্স থাকে তাহলে বাচ্চা অবশ্যই বাবার কাছে থাকবে। একটা বাচ্চা কিন্তু কোর্ট কোনোদিনও এইভাবে ডিসাইড করবে না যে সে মায়ের কাছে থাকবে, বাবার সাথ পাবে না, বা বাবার কাছে থাকবে মায়ের সাথ পাবে না। কোর্ট কিন্তু এটাই দেখে যে বাচ্চা যাতে দুজনেরই সাহচর্য পায়, দুজনেরই ভালোবাসা পায়, দুজনেরই একটা মানে কি বলবো, সবসময় দুজনকেই পায়। কোর্ট কিন্তু সেটা অবশ্যই দেখে। তাই বাচ্চা যার কাছেই যাক, দুজনেই কিন্তু মানে সমান সমান তাদের অধিকার। তবে একটাই বলবো যে যদি এই বাচ্চার কথাটা ভেবেই তার মা বাবা যদি এক হয়ে যায় তাহলে বোধহয় এর থেকে ভালো কিছু হতে পারে না। ঝামেলা তো অনেককে লাগাতে পারে না, ঝামেলা অনেকে এসে ওয়াইটি পরিষ্কারের নামে ঝামেলা লাগিয়ে দিয়েছে ওয়াইটিতে, এবং দেখছি আমরা চোখের সামনে কি হতে চলেছে। তো সেগুলো না করে যদি একটু জিনিসটাকে বেশ ভালোভাবে মানে মানে সমাধান করার চেষ্টা করা হয় তাহলে বোধহয় অনেক ভালো হয়। আর আবার বলবো যেটা, যে অন্য কোনো দেশকে অপমান করা কোনোদিনই উচিত না। প্রত্যেকের দেশেই প্রত্যেকের জন্য সেটা সম্মানের, আমাদের দেশ যেমন আমাদের জন্য সম্মানের, অন্যের দেশ অন্যের দেশের জন্য সম্মানের। তাই এমন কোনো কথা বা এমন কোনো কিছু এরকমভাবে একটা সোশ্যাল মিডিয়াতে বলাটা কখনোই উচিত না যাতে অপর দেশের মানুষরা একটু তাদের খারাপ লাগে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়াইটিতে প্রত্যেকেই কন্টেন্ট নিয়ে অবশ্যই ভিডিও করেন, নিজস্ব কন্টেন্ট, এবং প্রত্যেকে ধরুন যা কন্টেন্ট নিজস্ব কখন মানুষ করে না, যার যে কন্টেন্টের উপর ভিউজ আসে, দেখুন এটাই হচ্ছে সত্যি কথা, যার যে কন্টেন্টের উপর ভিউজ আছে সেটা নিয়ে কিন্তু সে ভিডিও করে, ঠিক আছে। অবশ্যই সেখানে ভাষা সংযত, মানে ভিডিও করা মানে দেখছি তো অনেক বাহিনী অনেক কিছু দেখছি, তারা ভিডিও করা মানেই হচ্ছে গালাগাল দেওয়া ওপেনলি। হ্যাঁ, তারা ওপেনলি গালাগাল দিয়ে ভিডিও করছে, তাদের কন্টেন্ট ওই গালাগালই। হ্যাঁ, গালাগাল দিয়ে তারা ভিডিও করছে, একে তাকে অ্যাটাক করছে, দেখছি সব কিছু। তো এইটা কোনো মানে এদেরকে ঠিক কন্টেন্ট ক্রিয়েটার বলা যায় না। হ্যাঁ, গালাগাল ক্রিয়েটার বলা যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েটার ঠিক এরা হবে না। কারণ কন্টেন্ট নিয়ে ধরুন ভিডিও করা সেটা, এবং সেটাকে সঠিক বাচন ভঙ্গির সঙ্গে সঠিক ভাষার সঙ্গে সেটাকে বলা, সেটা তো অবশ্যই একটা প্রত্যেকের আলাদা একটা বলা যেতে পারে কোয়ালিটিস। তবে একটাই বলবো, আজকে যে সাইক্লোনটা এসেছে এই সাইক্লোনটাকে কিন্তু মানে অভ্যর্থনা দেওয়া হয়েছিল একটা সময়, এবং মানে তাদেরকে ভীষণভাবে স্বাগত জানানো হয়েছিল এই সাইক্লোনটাকে। এবং তখন কিন্তু এই বেশ কিছু আজকে যারা হয়তো অ্যান্টি হয়ে গেছেন, আজকে যারা হয়তো বিপক্ষে চলে গেছেন, তারাই কিন্তু করেছিলেন। তাই জন্য বলতে হয় যে একটা জিনিস একটু দেখবেন, যেখানে মানুষ ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে
দূরত্ব বা ঝগড়াঝাটি হচ্ছে, সেখানে দেখবেন সাইডতে মানে তাদের দুজনের মাঝখানে দেখবেন একজন ঢুকে গেল, ঠিক সেরকমই ব্যাপার। মানে এই ওয়াইটিতে ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুটো দল এরকমভাবে সৃষ্টি হয়ে গেছিলো, তো সেখানে দেখবেন মাঝখানে একজন টুই করে ঢুকে গিয়ে সমস্ত কিছু একদম টুইটাই করে দিল, এই আর কি ব্যাপার। তো যাই হোক, আশা করব সাইক্লোন খুব তাড়াতাড়ি থেমে যাবে এবং তার ধ্বংসলীলা হয়তো বেশি হবে না, এটাই আশা করতে পারি। সবাই খুব ভালো থাকুক, এটাই আশা করা যেতে পারে। মানুষ হিসেবে মানুষের ভালো চাইবো। আজকে আমরা এখানে প্রত্যেকে এসেছি ভিডিও করতে, সেটা কন্টেন্ট দেখে করব। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা প্রফেশন আছে। তো আমরা ওয়াইটিতে যখন কাজ করছি, আমাদের ওয়াইটিতে যে বিষয় নিয়ে আমরা কাজ করছি, যে বিষয়ের উপর আমরা ভিডিও করছি, সেটাই হচ্ছে আমাদের ওয়াইটির জন্য প্রফেশন, ঠিক আছে? তাই এখানে কে ধরুন ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে সমাজসেবিকা, কে কোন কি, সে বাইরে হতেই পারে অনেক উচ্চ উচ্চ পদে আছে, কিন্তু এখানে যখন সে মনিটাইজেশনটা অন করে সে ভিডিও বা লাইভ করছে, তার মানে কিন্তু এটাই তিনিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।